ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন লেবাননের মুক্তিকামী গোষ্ঠী ইরান সমর্থিত দল হিজবুল্লাহ। সেই সঙ্গে তাকে সমর্থন দেওয়ার ঘোষণাও দিয়েছে এই সংগঠনটি। গত শনিবার এক বার্তায় হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের সফল মেয়াদের জন্য শুভকামনা জানিয়ে আশা ব্যক্ত করেন পেজেশকিয়ান ত্যাগী এবং অনুগত ইরানি জনগণের আশা আকাঙ্ক্ষা অর্জনে সফল হবে। নাসরুল্লাহ ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে বলেন, হিজবুল্লাহ এই অঞ্চলের সব প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত, যারা বহু বছর ধরে ইহুদিবাদী দখলদার বাহিনীর সাথে প্রকাশ্যে যুদ্ধ করছে এবং আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। হিজবুল্লাহ তাদের সমর্থন দেয়, কাজেই ইসলামী প্রজাতন্ত্র ইরানকেও হিজবুল্লাহ তাদের সমর্থন দেবে। লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সমর্থনপ্রাপ্ত গোষ্ঠী। মনে করা হয় ইরানি তাদের সব ধরনের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করে থাকে। এ ব্যাপারে আমেরিকা বলেছে, বছরের পর বছর এই হিজবুল্লাহকে লাখ লাখ ডলার দিয়ে যাচ্ছে ইরান, তাই শক্তির দিক থেকে কোনো অংশেই কম নয় হিজবুল্লাহ। এছাড়া লেবাননের শিয়াপন্থীরা সব সময় সমর্থন দিয়ে যাচ্ছে এই দলকে। গত 7 অক্টোবর গাজা ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলে ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। তবে সাম্প্রতিককালে দুই পক্ষের মধ্যকার শত্রুতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এর ফলে ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির আশঙ্কায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য অঞ্চলে। তবে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লে ইরানের সংস্কারপন্থী নতুন প্রেসিডেন্ট হিজবুল্লাহকে সমর্থন দেবে কিনা সেটাই এখন ভাবাচ্ছে সবাইকে। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন কট্টরপন্থী নেতা, তাই ইরানের প্রয়াত প্রেসিডেন্টের সাথে নবনির্বাচিত প্রেসিডেন্টের মতাদর্শগত বেশ কিছু পার্থক্য রয়েছে। তাই ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিভাবে ও কতটা সমর্থন হিজবুল্লাহকে দেয় সেটি এখন দেখার বিষয়।